نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوجة ما سقى كافرا منها شربا الحديث একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ শুনলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা সে মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা সে মুছে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় আমি মোহাম্মদ আজিজুর রে আপন আপন বলিস কারে আমি মোহাম্মদ আজিজুর রে আপন আপন বলিস কারে তারাই তোকে করবে দাফন ভুলে যাবে দুদিন পর তারাই তোকে করবে দাফন ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব
মঞ্চে উপবিষ্ট উলামা ইকরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, এবং মাজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনই মাহফিলে আসার এবং কোরআন ও হাদিসের কথা শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তার দিনের প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অগ্রনায়ক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। যে বর্তমান সময়ে আমরা পৃথিবীতে চলাফেরা করি, পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা উপার্জনের দিকে আমরা এতটা ঝুঁকেছি যে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি। বরং আল্লাহ রব্বুল আলামিনের যে ইবাদত করতে হবে সেই কথাটা আমাদের ব্রেন থেকে উঠে গিয়েছে। কিসের জন্য? দুনিয়া ধন সম্পদের পাল্লায় পড়ে। তাহলে আমরা এই পার্থিব জগৎকে যে প্রাধান্য দিলাম আখিরাতের তুলনা থেকে, তাহলে এই দুনিয়াটার মূল্য কতটুকু এবং আখিরাতের মূল্য কতটুকু জেনে রাখুন। এই দুনিয়া হচ্ছে একজন মুসলমানের জন্য কারাগার স্বরূপ এবং কাফিরের জন্য বেহেশত স্বরূপ। এই দুনিয়া মানুষের ভোগ বিলাসের পূর্ণ জায়গা। এই দুনিয়া হচ্ছে মেঘের ছায়া, নিদিতে স্বপ্ন, বিষমাখা মধু, সুসজ্জিতা সুরভিতা বিষকন্যা। এই দুনিয়াটা হচ্ছে পাপের ধরাধাম, বঞ্চনা অভিশাপময় শয্যাগৃহ। তাই একজন কবি বলছেন এই দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে যে এই দুনিয়া হচ্ছে পাপের পঙ্কে পূর্ণ পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ, সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ। তাহলে এই দুনিয়ার জন্য মানুষের এত দুঃখ কিসের, এত আফসোস কিসের? যে দুনিয়ায় আজকে দেখুন একটা জালসা চলছে, দিনী মাহফিল, অর্থাৎ কোরআন হাদিসের কথা আলোচনা চলছে। আপনি লক্ষ্য করুন যে কতজন ওখানে রয়েছে এবং কতজন এখানে। আফসোস। তাহলে কিসের কারণে? আমরা দুনিয়ায় সদা সর্বদা ব্যস্ত। দুনিয়ার আয়েশ আরাম মাস্তি কিভাবে পাওয়া যাবে সেটাকে নিয়ে আমরা ব্যস্ত। শুনে রাখুন, আল্লাহ রব্বুল আলামিন আখিরাত এবং দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা দুনিয়াতে চলাফেরা করো, আর চলাফেরা করতে গিয়ে তোমরা আখিরাতকে ভুলে দিয়েছ। অর্থাৎ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে থাকো, তোমরা এই দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়ে থাকো। কিন্তু পৃথিবীর মানুষেরা শোনো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী ও উত্তম জায়গা। তাহলে স্পষ্ট বোঝা গেল যে এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা এবং আখিরাত হচ্ছে, কথা বলেন, চিরস্থায়ী জায়গা। এইবার চলে আসি, আপনাকে একটা উদাহরণ দিই যে এই দুনিয়ার কতটুকু মূল্য রয়েছে সেই সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে, উদাহরণটা ভালো করে শুনবেন। এবার ব্যাপারটা হচ্ছে কিছু বোঝা যায় না যে মানুষেরা কেন চলে যাচ্ছে। এখন ধরে নিন যে মোটামুটি রাত কটা হলো, 9টা নাকি 9টা হলো। তাহলে এখন তো মানুষ আসবে কিন্তু মানুষ চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো আপনাদের যারা পিছনে বসে আছেন সামনে একটু চলে আসলে বেশি ভালো হয়, তাহলে মানে বুঝাতে ভালো লাগবে এবং আপনাদেরকে শুনতে ভালো লাগবে। সামনে একটু আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বাপজানেরা আমার, ভাইরা আমার একটু চলে আসেন। আমার বাপজান চলে আসেন, চলে আসেন, চলে আসলে ভালো হয়। চলে আসেন, চলে আসেন। এমনি তো লোক সংখ্যা কম, চলে আসেন। এবার চলে আসি, দুনিয়ার কতটুকু মূল্য রয়েছে আপনাদের একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণটা হচ্ছে
কোন এক শিক্ষক তার ছাত্রদের মাঝে কিছু বই বিতরণ করলেন। বইয়ের আকার ছিল কিছুটা মোটা ও বড় আকৃতির, এবং কিছু বই ছিল ছোট এবং পাতলা আকৃতির। তবে শিক্ষক মহাশয় মোটা এবং বড় এবং ছোট ও পাতলা আকৃতির ছাত্রদের মাঝে বিতরণ করে দিলেন। যে সমস্ত ছাত্র ছাত্রীরা মোটা এবং বড় আকৃতির বই পেল, তারা বড্ড খুশি হলো, খুবই আনন্দিত হয়ে গেল। এবং যে সমস্ত ছাত্র ছাত্রীরা ছোট এবং পাতলা আকৃতির বই পেয়েছে, তাদের মনটা ক্ষুণ্ণ হয়ে গেল। তারা আফসোস করতে লাগলো, হায় রে আমাদের কপাল, তাদের মতো যদি আমরা বড় ও মোটা আকৃতির বই পেতাম, তাহলে আমাদের কতই না ভাগ্য ভালো হতো। কিন্তু মারে খালারে বোনে আমার, বাপজানের আমার, ভালো করে শুনবেন। কিছুদিন পরে সে শিক্ষক মহাশয় ছাত্রদের মাঝে ঘোষণা করে দিলেন, আমি তোমাদেরকে যাকে যেটা বই দিয়েছি সে বই থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবার আপনারা বলুন, যে সমস্ত ছাত্র ছাত্রীরা মোটা এবং বড় আকৃতির বই পেয়েছিল, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লো না সাফল্যের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে। এবং যে সমস্ত ছাত্র ছাত্রীরা পাতলা ও একেবারে ছোট আকৃতির বই পেয়েছিল, তারা খুবই সাফল্যের দিকে পড়ে গেল। কেন? ছোট ও পাতলা আকৃতির বই পড়ে পরীক্ষা দেওয়াটা খুবই সহজ, কিন্তু মোটা ও বড় আকৃতির বই পড়ে পরীক্ষা দেওয়া তো দূরের কথা, বরং পাস করাটাও কি হয়ে যাবে? কথা বলেন, কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, এ পৃথিবীর মানুষরা শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যে ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, সন্তান সন্তানাদি দিয়েছে, পৃথিবীর মানুষরা শুনে নাও, তোমাদের এইগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ। বান্দারে শুনো, তোমরা যদি এই পরীক্ষায় পাস হয়ে যাও, আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে। এবার তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ কম দিয়ে থাকেন, তো এতে খুশি হওয়া উচিত না দুঃখিত হওয়া উচিত? বলেন, দুঃখী হওয়া উচিত না খুশি হওয়া উচিত? খুশি হওয়া উচিত। এবং পড়ুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন তাতে আমরা কি আছি? কথা বলেন, খুশি আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আরে পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর ধন সম্পদ, সন্তান সন্তাতে, পার্থিব জীবনের সৌন্দর্য, তাছাড়া আর কিছু নয়। কিন্তু বান্দারে শোনো, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। কিন্তু বান্দারে শোনো, তোমরা যদি দুনিয়াতে সৎ কর্ম করে নাও, তাহলে সে সৎ কর্মটা, ভালো কাজটা তোমার মহান প্রভুর নিকটে মহা পুরস্কারের জন্য শ্রেষ্ঠ, এবং আশা আকাঙ্ক্ষার ব্যাপারেও উৎকৃষ্ট। ভাইরে বন্ধুরে আমার, মারে খালারে বোনে আমার, একজন জ্ঞানবান মানুষের উচিত হবে, যেখানে যতদিন বাস করতে হবে, ঠিক সেখানকার জন্য ততদিনকার মতো প্রস্তুতি ও সাজ সরঞ্জাম সংগ্রহ করে নেওয়া, এটা হচ্ছে জ্ঞানীর কর্তব্য। উদাহরণস্বরূপ আপনাদের বলি, উদাহরণটা কি? ধরে নিন, উদাহরণস্বরূপ আমার বাড়ি হচ্ছে বারসয়, আমি মালিয়র মিশনে পড়াই। তাহলে এবার আপনাদেরকে যদি প্রশ্ন করে, বাপজানেরা আমার, আমি এখান থেকে পড়িয়ে যে বেতনটা পাই, সে বেতনটা দিয়ে আমি এইখানে অর্থাৎ হলদে বাড়িতে অর্থাৎ মালিয়রে একটা
একটা জায়গা কিনে বাড়ি বানাবো, না আমি আমার 1200 বাড়িটাকে সুসজ্জিত করব। আপনারা অবশ্যই জ্ঞানবান মানুষ, সুবুদ্ধিমান মানুষ আমাকে পরামর্শ দেবেন, মাওলানা সাহেব না, তার কারণ কি আপনার যেহেতু বাড়ি হচ্ছে বিহারে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু ডকুমেন্ট রয়েছে আপনার বিহারে, কাজে আপনি এখানে যে বাড়ি বানাবেন আপনাকে তো আধার কার্ড দেবে না, আপনাকে ভোটার কার্ড দেবে না, ফলে আপনি কি পড়বেন, ঝামেলায় পড়বেন। তাই আপনারা আমাকে বুদ্ধি দেন, মাওলানা সাহেব একটা কাজ করেন, আপনি আপনার পুরাতন বাড়িটাকে সুসজ্জিত করুন, সুনির্মিত করুন। বাপজানেরা আমার, মায়েরা আমার, খালারে আমার, বোনরে আমার, ভালো করে শুনুন। মায়ের বোনরে আমার, এই দুনিয়াটা আমাদের আসল ঠিকানা নয়। পার্থিব জগতে সাফল্য হয়ে যাওয়া, ধনবান হয়ে যাওয়া, টাকাওয়ালা হয়ে যাওয়া, এটা প্রকৃত উন্নতি নয়, বরং যে ব্যক্তি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করে এবং আখিরাতে সাফল্য হয়ে গেলে এটাই প্রকৃত সাফল্য। তার কারণ হলো আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইন্নামা হাজিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন। রে পৃথিবীর মানুষেরা শোনো, এই দুনিয়াটা হচ্ছে উপভোগের বস্তু, ওয়াইনাল আখিরাতা হিয়া দারুল কারার, এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী আবাস। এই দুনিয়াটা হচ্ছে একটা খেলা ঘর, যে খেলা হতে হতে যখন রেফারি বাঁশি বাজিয়ে দেয় তখন খেলা শেষ হয় না, শুরু হয়, খেলা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ নেথে দিয়েছেন। আল্লাহ যখন রশিটা টান দেবেন তখন আমাদেরকে কি করতে হবে, কথা বলেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে মতো সে সরদল পথের ওপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর, হেন কালে সেন সময় মাথা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাত্র কোলে। সে মতো এ পৃথিবীর সংসার ও জীবন মহাকালের এলে ডাকে রব না তখন, একদিন এ সোনার শরীর থাকবে না রে হায়, মাটি শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারে, সঙ্গে তোমার কেহ নাই রে, কেবল একা তুমি। কিন্তু বাপ জানেরা আমার, মায়েরা আমার, খালারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দয়াবান স্রষ্টা, তিনি কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই দুনিয়াকে চায় এবং দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করে, অর্থাৎ ধন সম্পদকে উপার্জন করার জন্য চেষ্টা করে এবং চেষ্টা করতে গিয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে স্মরণে রাখে না, আমার আল্লাহ কত দয়াবান, দয়ালু দাতা, তিনি কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, নুআফিলাইহিম আমালাহুম, ওরে বান্দা শোন, আমি আল্লাহ তোদের কর্মের পরিমিত ফল দান করব। অর্থাৎ তোরা যে দুনিয়াকে পাওয়ার জন্য যে তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের চেষ্টাকে স্বীকৃত দেব, আমি আল্লাহ তোমাদের চেষ্টা থেকে কিঞ্চিত পরিমাণ কম করব না। রে বান্দা শুনে রেখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু আখিরাতে তোমাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছু হবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, দয়াবান। আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে ভুলে গিয়েছিস, ভুলে যা, তবে দুনিয়াকে অর্জন করার জন্য যে তুই যে প্রতিযোগিতা করিস, আমি আল্লাহ তোমাদের কর্মের পরিমিত ফল দান করব। এবার আপনারা মনে মনে ভাবছেন যে হে মাওলানা সাহেব, তাহলে আমরা যদি আখিরাতকে চাই এবং আখিরাতকে পাওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চেষ্টাকে কি স্বীকৃতি দেবেন? অবশ্যই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন,
ওয়ামান আরাদাল আখিরাতা, তোমাদের মধ্যে যে ব্যক্তি আখিরাতকে চায় এবং আখিরাতকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ তোমাদের কর্মকে স্বীকৃত দেব। তবে বাপজানেরা আমার, আখিরাতকে পেতে গেলে একটু কষ্ট করতে হবে। একজন কবি তুলে ধরছেন, কাটা হেরে খান্ত কেন কমল তলিতে, কাটা হেরে খান্ত কেন, কাটা হেরে খান্ত কেন কমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, বারে হতাশ হয়ে কে কোথায় মরে, বিপদে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। আপনাকে লাগবে যে আমি তো গরিব মানুষ, এ দুনিয়াতে আমার কি রয়েছে, তবে শুনে রাখুন আখিরাতে আপনি সাফল্য ইনশাআল্লাহ হবেন। এবার চলে আসি দুনিয়ার সাথে আখিরাতের কি সম্পর্ক রয়েছে, কতটা আখিরাতের দাম, কতটা দুনিয়ার দাম। শুনে রাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে তুলে ধরছেন, ওরে আমার উম্মতিরা শোনো, তোমরা যে দুনিয়াটাকে ভালোবাসো, তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার হাতের একটা আঙ্গুলকে নেক, আর আঙ্গুলকে নেওয়ার পরে ইল্লা মিসলামা ইয়াজালো আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার হাতের আঙ্গুলটাকে নেক, আর হাতের আঙ্গুলটাকে নেওয়ার পরে সমুদ্রে ডুবাক, আর সমুদ্রে ডুবানোর পরে সে আঙ্গুলটাকে উঠানোর পরে নবীজি আমার বলছেন ফালিয়ানজুর বিমা ইয়ারজু, ওরে আমার উম্মতিরা শুনো, তোমরা ওই সময়ে আঙ্গুলটাকে লক্ষ্য করো যে কতটুকু জল তুমি সমুদ্রে ফেলে এসেছো এবং কতটুকু জল তোমরা আঙ্গুলে নিয়ে আসতে পেরেছো। আচ্ছা, আপনি যদি আপনার হাতের আঙ্গুলটাকে সমুদ্রে ডুবান, আর ডুবানোর পরে যদি আপনি উঠান, তো কতটুকু জল আসবে? জল আসবে কি? জল আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু জল তুমি আঙ্গুলে নিয়ে আসতে পেরেছো সেটাই হলো দুনিয়া, এবং যতটুকু জল সমুদ্রে থাকলো সেটাই হচ্ছে আখিরাত। তাহলে আখিরাতের কতটা মূল্য এবং এ দুনিয়ার কতটা মূল্য, আর একটু আমরা এগিয়ে যাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটা মা বোনেরা আমার, বাপজানেরা আমার, হাদিসটা একেবারে মন খুলে হাদিসটাকে শুনুন। হাদিসটা কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরছেন, একদা এক সময় মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা মৃত ছাগলের পাশ দিয়ে অতিক্রম করলেন। সেই কান কাটা মৃত ছাগলটার পাশ দিয়ে অতিক্রম করাকালীন সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, আইয়ুকুম ইউহিব্বু আন্নাহা জালাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে কে এমন আছো যে এই কান কাটা মৃত ছাগলটাকে এক দিরহামে কিনে নিতে পছন্দ করবে? আচ্ছা, কেউ নেবেন? এখন যদি একটা মরা ছাগল সভাপতি মহাশয় নিয়ে এসে এখানে যদি বিক্রি করেন, আচ্ছা কে নেবে ছাগলটা 1 টাকাতে? আপনারা নেবেন? আমি নেব? কেউ নেব না। কেন নিব না? যে ছাগলটা যে হয়তো মারা গিয়েছে, মানে ছাগলটা হচ্ছে কি মূল্যহীন হয়ে গিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে কে এমন আছো এই কান কাটা মৃত ছাগলটাকে 1 দিরহামে কিনে নিতে পছন্দ করবে? সাহাবীরা কিভাবে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, এই ছাগলটার দাম আপনি 1 দিরহাম বলছেন। 1 দিরহামে তো দূরের কথা, এই ছাগলটাকে যদি আমরা ফিরিতে পাই, আপনি যদি আমাদেরকে ফিরিতে দেন, তবু আমরা নিতে পছন্দ করব না। তখন
নবীজি বলছেন তাহলে শুনে রেখো, ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাজা আলাইকুম। ওরে আমার সাহাবীরা শোনো, এই মৃত ছাগলটা তোমাদের কাছে এতটা মূল্যহীন হয়েছে, এতটা মারা গিয়েছে বলে তোমাদের কাছে এত মূল্যহীন হয়েছে যে তোমরা এই ছাগলটাকে এক দিরহামে তো দূরের কথা, তোমরা ফ্রিতেও এই ছাগলটাকে নিতে চাও না। তবে শুনে রেখো, এই ছাগলটা ঘৃণিত বলে তোমরা নিলে না, তবে এই ছাগলটার চাইতেও দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ে, সেই ছাগলটার চাইতেও আল্লাহর নিকটে নিকৃষ্ট। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। কার ভরসায় আছর মন, কিসের করো আশা, এত সাদের গাড়ে বাড়ে ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। জি, এ হচ্ছে দুনিয়ার দাম, এ হচ্ছে দুনিয়ার মূল্য। দুনিয়ার কতটুকু মূল্য রয়েছে আর একটু আমরা এগিয়ে চলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতিরা শোনো, তোমরা তো দুনিয়াতে চলাফেরা করছো, আর চলাফেরা করতে গিয়ে তোমরা দুনিয়াটাকে এতটা প্রাধান্য দিয়েছো, তোমরা এতটা অগ্রাধিকার দিয়েছো যে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। কিন্তু জেনে রেখো, লাউকানাতি দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউজা মা সাকা কাফিরাম মিনহা শুরবা। এই দুনিয়াটার মূল্য যদি একটি মাছি ডানার সমান হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে, কোন বেদিনকে এক ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে দুনিয়ার কতটুকু মূল্য? নবীজি বলছেন, দুনিয়ার মূল্য যদি একটি মাছির ডানার সমান হতো, তাহলে একজন কাফেরকে, একজন বেদিনকে, একজন হিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি পান করতে দিতেন না। জি, আর ওই সে দুনিয়ার জন্য আজকে আমরা এতটা প্রতিযোগিতা করেছি। আফসোস, এত বড় একটা দিনী মাহফিল আর এতটি লোক, মানে খুবই দুঃখিত ব্যাপার। কাকে বুঝাবো হাদিস কোরআনের কথা, কার সামনে হাদিস কোরআনের কথা পেশ করব, আলোচনা করব? অসম্ভব। জি,
দুনিয়ার কতটুকু মূল্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস আমরা শ্রবণ করি, তাহলে বুঝতে পারবো আমরা যে নবীর উম্মত সেই নবী দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন। হাদিসটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, একদা এক সময় নাম আলা হাসেরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খালে চাটাইয়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। ফাকামা মিন নাওমিহি, কে দিল বাচ্চাটা নাকি? যাক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে এই বাচ্চাটা 200 টাকা দান করেছে, আল্লাহ যদি কোনো বালা মুসিবতে থাকে, যদি কোনো অসুখে লিপ্ত থাকে, হে পরওয়ারদিগার আলাম, তুমি এই দানের মাধ্যমে অসুখগুলোকে দূর করে দিও। হে পরওয়ারদিগার আলাম, তিনার বাপ জানের এবং মায়ের পরিবারে তুমি বরকত দিও, অসুখ বিসুখ দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো তিনি বলছেন কি, নামালা হাসিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খালি চাটাইয়ের উপরে ঘুমিয়ে আছেন। ফাকামা মিন নাওমিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠলেন, এবং ঘুম থেকে ওঠার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়াকাদ আসারা ফি জাসাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি চাটাইয়ের উপরে ঘুমানোর কারণে শরীরে দাগ লেগে গিয়েছে। কে দিলে বাবু? তুমি দিলে নাকি? যাও, জাযাকাল্লাহ। এক ছোট্ট বাচ্চা 50 টাকা দান করেছে। আল্লাহ, হে পরওয়ারদিগার আলাম, তোমার এই ছোট্ট বান্দা যে উদ্দেশ্যে জেনিয়াতে আল্লাহ করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনিরে আল্লাহ মরনি আরমান। হে পরওয়ারদিগারে আলাম, এই বাচ্চাটাকে তুমি আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে ঘুমানোর কারণে নবীজির শরীরে দাগ লেগে গিয়েছে। অথচ নবীজি হচ্ছেন সারা বিশ্বের নবী। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সারা বিশ্বের নবী, আর আপনি চাটাইয়ের উপরে কেন ঘুমিয়ে আছেন? সামান্য কায়সার আর কিসরার বাদশাহ, একটা দেশের বাদশাহ হয়ে তারা আজকে গদিতে ঘুমাচ্ছে, আর আপনি সারা বিশ্বের নবী হয়ে আপনি খালি চাটাইয়ের উপরে কেন ঘুমিয়েছিলেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আমারতানা আন নাবসুতা লাকা ওয়া নামাল। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাদেরকে আদেশ করতেন, হুকুম দিতেন, এই খালি চাটাইয়ের উপরে না ঘুমিয়ে বিছানা পাতানোর, গদি পাতানোর, তাহলে আমরা আপনার হুকুমকে মানতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবে ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা আও তারাকাহা। ওরে আমার সাহাবীরা শোনো, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি দুনিয়ার সাথে সম্পর্ক রাখছি আমি মুসাফিরের মতো, আরোহীর মতো। আরোহী কেমন মানুষ? ধরে নেন আপনার বাড়ি হচ্ছে হলদিবাড়ি, আপনি যাবেন স্টেশন, আপনি স্টেশনের দিকে রওনা দিয়েছেন, যেতে যেতে খুব রৌদ্র পড়ছে, তাপ পড়ছে, তার কারণে আপনি একটা ছায়া খুঁজলেন, আমের গাছের নিচে আপনি কিছুক্ষণ আরাম করলেন। কিছুক্ষণ আরাম করার পরে আপনি কিন্তু সে গাছের নিচে বেশিক্ষণ থাকবেন না, তার কারণ হলো আপনার স্টেশন হচ্ছে মেন হচ্ছে স্টেশনে যাওয়া। অতএব আপনিও গাছের নিচে থাকলে 1 মিনিট বা 2 মিনিট থাকবেন। নবীজি বলছেন, আমি হচ্ছি সে আরোহীর নয়, আমি হচ্ছে, আমার মেন স্টেশন হচ্ছে আখেরাত। আমি আখেরাতের দিকে রওনা দিয়েছে, প্রস্তুতি নিচ্ছে। আমি এবার পথ চলতে চলতে আমি কিছুক্ষণ ক্লান্ত হলাম বলে আমি খালি চাটাইয়ের উপরে ঘুমিয়েছে, কিন্তু আমার মেন স্টেশন হলো আখিরাত। এই দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন। শুধু তা নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি থেকে একটা হাদিস বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। কোন দোয়া? এই দোয়াটা যদি আপনারা শিখে নেন, খোদা না খাস্তা, তাহলে আপনাদের বউ আর বাড়িতে থাকবে না, চলে যাবে। বউ বাড়িতে থাকবে না, চলে যাবে। রিয়ালি বলছি। কোন দোয়া? আনাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, হে পারওয়ারদিগারে আলাম, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমি যেন মিসকিন হয়ে থাকে। আচ্ছা, এই দোয়াটা যদি আপনি পড়েন, আপনার বউ থাকবে, আমার বউ থাকবে। যে স্বামী মিসকিন হতে চাইছে, লোক ধনী হতে চাইছে, আর স্বামী মিসকিন। তো নবীজি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, হে পারওয়ারদিগারে আলাম, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমি যেন মিসকিন অবস্থায় থাকি। ও আমিতনি মিসকিনান, হে পারওয়ারদিগারে আলাম, আমি যখন মারা যাব, আমি যখন মৃত্যুতে উপনীত হব, আমার মরণের সময়টাও যেন হয় মিসকিন অবস্থায়। শুধু তা নয়, নবীজি আমার আরো দোয়া করছেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হে পারওয়ারদিগারে আলাম, কিয়ামতের মাঠে যে হাসর নাসর হবে, সেই মাঠটাতে আমার অবস্থা যেন হয় মিসকিন অবস্থায়। এমনিতে তো মেয়েরা একটু লোভী হয়, মেয়েরা কি হয়? লোভী হয়। কতটা লোভী হয় আপনাদের একটা উদাহরণস্বরূপ আপনাদের বলি। ধরে নেন যে হরিশ্চন্দ্রপুরে একটা বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে। কি আছে বললাম? কথা, একটা ফ্যাক্টরি আছে। তো সেই ফ্যাক্টরিতে ঘটনাক্রমে একদিন আগুন লেগে যায়। এখন আগুন লাগার আগে মুহূর্তে একজন ব্যক্তি সে ফ্যাক্টরি থেকে বেরিয়ে যান। বুঝতে পেরেছেন? বেরিয়ে গেল, বেরি খেতে খেতে বেরিয়ে গেল। তারপরে ওই ফ্যাক্টরিতে আগুন লেগে যতজন মানুষ ওই ফ্যাক্টরির মধ্যে ছিলেন সবাই কি হলো? কথা বলেন, মারা গেল, মরে গেল। মারা যাওয়ার পরে ফ্যাক্টরির মালিক সকালে আসলো। সকালে এসে একটা টোটো ভাড়া করে পুরো হলদেবাড়ি, পুরো স্টেশন মালিয়র, আপনার সিমরাহা, আপনার হরিশ্চন্দ্রপুর কাওয়ামারিতে এলান করে দিল, ঘোষণা দিয়ে দিল, এই ফ্যাক্টরিতে যে সমস্ত মানুষেরা মারা গিয়েছে তাদের স্ত্রীদেরকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। সবাই গিয়ে লাইন দিয়েছে, সবাই লাইন দিয়েছে। কিন্তু আপনাদের মনে আছে যে একজন ব্যক্তি আগুন লাগার আগে কি হয়েছিল? কথা বলেন, বের হয়ে গেছিল। এইবার ঘোষণা দেওয়া হলো 5 লক্ষ করে নেওয়ার জন্য সবাই লাইন দিয়েছে। ফ্যাক্টরি মালিক চেক দিয়ে দিচ্ছে 5 লক্ষ টাকা করে। এবার ওই যে একজন ব্যক্তি বের হয়ে গেছিল, ওর স্ত্রীও লাইন দিয়েছে। বুঝলেন না? ও লাইন দিয়েছে। এবার লাইন দিয়েছে, এবার ওই লোকটা মানে বাড়িতে চলে আসছে খুশির আশায় যে আমি আমার স্ত্রীকে জানাবো যে সবাই ওখানে মারা গিয়েছে, শুধু আমি কি আছি, কথা বলেন, বেঁচে আছি। তো ওটা খুশির জন্য ও বাড়ির দিকে ছুটে আসে। আর এই দিকে স্ত্রী লাইন দিয়েছে কোথায়? টাকাতে। এবার টাকাতে লাইন দিয়েছে, দিদি দিতে ওর যখন বাড়ি এসছে তখন বলছে তোমার স্বামীর নাম কি? অমুক নাম। তোমার স্বামী বেঁচে আছে, মারা যায়নি। এইবার ওর যে মুখ শুরু হলো যে ছি 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 ছি, সবারই স্বামী মারা গেল, হাতটাই থাকলো। হায় রে কপাল, যদি আর স্বামীটা মারা যেত 5 লক্ষ টাকা করে পেতুম। জি, এইবার এই যখন বাড়ি গেল, বাড়ি দিয়ে গিয়ে খুব মন খারাপ হয়ে বাড়িতে বসে আছে। বুঝতে পারলেন কিনা? বাড়িতে বসে আছে মন খারাপ করে, একবারে মন বেরাজ বসে আছে। আর এদিকে স্বামী খুশির আশায় চলে যাচ্ছে যে এই খুশির খবরটা আমি আমার প্রিয়তমা স্ত্রীকে শোনাবো। বুঝতে পেরেছেন? আসার পরে এবার যখন স্ত্রীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, স্ত্রী কিন্তু সালামে উত্তর দিবে। কথা বলেন, কেন দিবে না? ওই 5 লক্ষ টাকা ছুটে গেছে অফার। এইবার স্ত্রীকে সালাম দিচ্ছে, সালাম দেয় না। তখন বলছে স্ত্রী, আচ্ছা তোমাকে একটা কথা বলবো। কি কথা? যখন ফ্যাক্টরিতে আগুন লাগে তখন তুমি কোথায় গেছিলে? বলছে আমি তো বেরিয়ে গেছিলাম। এই তো
কেন কেন তুমি বেরিয়েছিলা? বলছে বেড়ি খেতে খেতে বেরিয়েছিলাম। বলছে ওই জন্য তো হসপিটালে সব জায়গাতে লেখা থাকে যে ধোঁয়া পান করা শরীরের পক্ষে ক্ষতিকারক। আর তুমি যদি বেড়ি খেতে খেতে না বের হতে, ওই ফ্যাক্টরিতে যদি মারা যেতে, আমিও 5 লক্ষ টাকা কথা বলেন পেতাম। তাহলে বর্তমান যুগের এইরকম স্ত্রীদের প্রস্তুতি, কিন্তু নবীজি আমার উল্টো দোয়া করছেন। বর্তমান সময়ে স্ত্রী সত্যিকারী মা বোনেরা শুনছেন, আপনারা ভালো করে শুনবেন। বর্তমান সময়ে স্ত্রীরা এতটা অভার হয়েছে, স্বামীর কি অবস্থা রয়েছে, স্বামী কি দুঃখে আছে কি সুখে আছে তার খোঁজ খবর নেওয়ার দরকার নেই। শুধু ওর একটাই কথা, তুমি বাজারে গিয়েছো, কিছু আমার জন্য নিয়ে আসলে কিনা, বাস, আর কিছু নয়। বর্তমান সময়ের মা বোনদের এরকম অবস্থা, কিন্তু নবীজি আমার উল্টো দোয়া করছেন। যেটা আপনাদের বললাম, ওই দোয়াটা যদি আপনি মুখস্থ করেন, কালকেই আপনার বউ চলে যাবে না, কালকে চলে যাবে। তো নবীজি আমার কি দোয়া করছেন? আল্লাহুম্মা আহিনি মিসকিনান, হে পরওয়ারদিগারে আলাম, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার অবস্থা যেন হয় মিসকিন অবস্থা। আমি যখন মারা যাব আমার অবস্থা যেন হয় মিসকিন অবস্থা। কিয়ামতের মাঠে হাসর নাসর হবে, আমার অবস্থা যেন হয় মিসকিন অবস্থা। এই দোয়াটা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লেমা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষেরা সবাই দোয়া করছে, হে পরওয়ারদিগার আলাম, তুমি আমাকে ধনী বানিয়ে দাও, আর আপনি দোয়া করছেন কেন যে আমাকে দুনিয়াতে তুমি ফকির করে রাখো? নবীজি আমার উত্তর দিলেন, ওরে আমার প্রিয়তমা স্ত্রী শোনো, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফান। ওরে আমার প্রিয়তমা স্ত্রী শোনো, আমি এই জন্য মিসকিন থাকতে দুনিয়াতে চাইলাম, তার কারণ হলো একজন গরিব একজন ধনী মারা গিয়েছে, এখন একজন গরিব মারা গিয়েছে। নবীজি আমার বললেন 40 বছরের পূর্বে, 40 বছর পূর্বে এই গরিবটা জান্নাতে চলে যাবে। কেন যাবে? ধরে নেন আজকে একটা ধনী মারা গেল। কে মারা গেল? ধনী। 40 বছরের পরে একটা গরিব লোক মারা গেল, তো জান্নাতে যাওয়ার কার কথা ছিল আগে? ধনীটার। যে 40 বছর আগে মারা গিয়েছে, নবীজি বলছেন না, ওই গরিবটাই আগে জান্নাতে যাবে। কেন? তার হিসাব কি আছে? ক্লিয়ার আছে, আসান হিসাব, সহজ হিসাব। আর এই ধনী লোকটা তার ধন সম্পদের হিসাব দিতে 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 কোথায় কত টাকা আয় করেছে, কত টাকা ব্যয় করেছে, কোথায় খরচ করেছে, সে টাকা মসজিদে খরচ করেছে, আল্লাহ রাস্তায় খরচ করেছে, না কোনো মার্কেটে গিয়ে, না কোনো মন্দিরে গিয়ে খরচ করেছে। হিসাব দিতে 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 তাকে 40 বছর লাগবে। অন্য হাদিসে এসেছে বেখামসিনা আমান, 50 বছর খালি শুধু হিসাব দিতে লাগবে। যে এই দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন। শুধু তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে অফারটা দিয়েছিলেন, আপনাকে যদি অফারটা দেয় একবারে নিয়ে নেবেন সাথে সাথে। কি অফারটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাজা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাতহা মাক্কাতা জাহাবান, আমার পরওয়ারদিগারে আলাম, আমার স্রষ্টা আমার সামনে পেশ করলেন মক্কার নাকি যাদের যাদের ডেলিগেট কার্ড ইত্যাদি এখনই চলে যান, কিছুক্ষণের মধ্যে কাউন্টার বন্ধ হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাজা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাতহা মাক্কাতা জাহাবান। নবীজি আমার বলছেন মক্কার বাতহা প্রশস্ত পতাকাটি আমার সামনে স্বর্ণে রূপান্তরিত করার অফার পেশ করা হলো। কি অফার? মক্কার যে বাতহা প্রশস্ত উপত্যকাটি আছে, তো আল্লাহ অফার দিলেন, মুহাম্মদ তুমি যদি চাও এই মক্কার বাতহা প্রশস্ত উপত্যকাকে স্বর্ণ, তো আমি আল্লাহ স্বর্ণ বানিয়ে দেব। কিন্তু নবীজি আমার বললেন
ওয়ালাকিন লা আসবাউ ইয়াওমান ওয়া আজু ইয়াওমান। আমি সে মক্কার বাতাহা প্রশস্ত উপত্যকাটে সরানো চাই না। কেন চাই না? ওয়ালাকিন আসবাউ ইয়াওমান, আমি একদিন খেয়ে পরিতৃপ্ত হতে চাই। এবং ওয়ালাকিন আজু, এবং আমি একদিন ক্ষুধার্ত থাকতে চাই। তার কারণ কি? ফাইজা সবে তো আমি তোকা ওয়া শাকার তোকা, আমি যখন খেয়ে পরিতৃপ্ত হয়ে থাকবো তখন শাকার তোকা, আমি তোমার শুকরিয়া আদায় করব। ওয়া আমি তোকা, এবং তোমার প্রশংসা করব। এবং আমি যখন ক্ষুধার্ত থাকবো, না খেয়ে থাকবো যেদিন আমি, তখন শাকার তোকা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তাজাররাতু ইলাইকা, এবং করুণা বিনয়ের সঙ্গে বলবো, হে পরওয়ারদিগারে আলাম, আজকে আমি পুরো দিনটা খেতে পাই নাই, তুমি আমাকে খেতে দাও। জি, আপনি দেখবেন বর্তমান সময়ে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনবান বানিয়েছেন, তিনারা অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহর সাথে কোনো কানেক্ট নাই। আল্লাহকে যে স্মরণ করতে হবে, আল্লাহর যে ইবাদত করতে হবে, সে ইবাদতটা করা থেকে নিজেকে এতটা দূরে থাকে যে বলার শেষ নাই। এটা আফসোস। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, দেখালো পরীক্ষা করার জন্য দিয়েছে যে আপনাকে ধন সম্পদ দিলাম, এবার কোথায় তুমি টাকা পয়সা খরচ করবে, কোথায় তুমি ব্যয় করবে, তোমাকে দেখি তোমার ঈমানকে আমি যাচাই করছি। দেখুন দুনিয়ার সাথে কিরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক রাখতেন। চলে যায় আরেকটা হাদিসে, বর্তমান সময়ে যদি আপনাকে বলা হয় যে কিছু টাকা পয়সা দান করো, এখন যদি আমি আপনাদের বলি যে আপনারা আল্লাহর রাস্তায় দান করেন, তো কয়জন আসবেন? একটু হাত তুলেন দেখি, কয়জন আসবেন? আসবেন না? দান করবেন আল্লাহর রাস্তায়? দান করবেন তো কয়জন? একটু হাত তুলেন না, হাতটা তো দেখি কমপক্ষে। ভয় আপনারা হাত তুলেন না, দেখছেন? মা দান আপনাদের চাইনি এখনো। মা একটা উদাহরণ দেব আর কি, ওই জন্য কথাটা বলছি যে কতজন, আমি যদি বলি যে আপনাদের কাছে যা আছে 10 টাকা 5 টাকা করে দান করেন, তো কয়জন দেবেন? হাত তুলেন একটু। মাশাআল্লাহ, একজন। আর আপনাদের দিল কি মানে কঠিন নাকি? দিবে তো, হাত মানে গরমে আছে, একটু হাতটা গরমে আছে, মানে হাতটা গরম হয়ে আছে কিনা, বের করতে অসুবিধা হয়েছে নাকি? আমি আমাদের দান চাইনি, একটা উদাহরণ দেব বলে পুরো দিকে আসছি। তো যাই হোক, একজন আমার বাপজান হাত তুলেছে। মাশাআল্লাহ, আল্লাহ তিনার হায়াতকে বৃদ্ধি করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অন্তরটাকে একটু নরম করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার চলে আসি, কি বলছিলাম মনে আছে? যে টাকা যদি আপনার কাছে চাওয়া যায়, কি হলো? বলছি কি যে কিছু লোককে একটু আহ্বান করতে হবে। ওটা সংক্ষেপে টেনে হ্যাঁ, লোকটি একটু টাকা তো আপনি নাম বলেন, ঠিক আছে? নাম আচ্ছা, মুসফুল হক বানপাড়া। এটা লেন। আচ্ছা, এটা তো 3টা হয়ে গেছে নাকি? না, না তো হয়নি না, এগুলো একদম মার খামার আছে। মার খামারা আছে, তাহলে তো একটু নামটা একটু লম্বা লিখে লিস্ট করা আছে তো। ঠিক মারা আছে। ভাই হলদিবাড়ি ইতিহাস, ইতিযোগ হাস, সেটা কি? সালামা আল আহমার খলিফা হারুন আর রশিদের যুগে একজন ভালো আর কি আলেম। তো সালামা আল আহমার একদা এক সময় উনি বলছেন যে আমি খলিফা হারুন আর রশিদের বাড়িতে গেলাম। তো বাড়িতে গিয়ে দেখলাম তিনার বালাখানা বেশ প্রশস্ত, বাড়ি একেবারে সুন্দর। যা হোক, কে দিন ওটা? মাশাআল্লাহ, একজন ভাই আমার 100 টাকা দান করেছে। হে পরওয়ারদিগারে আলাম, তোমার এক বান্দা এখানে ছিল, তোমার রাহেতে 100 দান ওয়াজি দিল, যে উদ্দেশ্যে তোমার বান্দা করে আছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সালামা আল আহমার বাড়িতে গিয়ে দেখলেন বালাখানা বেশ প্রশস্ত, বাড়িটা অনেক সুন্দর। তো এটা দেখার পরে খলিফা হারুন আর রশিদকে বলছেন কি? খলিফা হারুন আর রশিদ, আপনি শুনুন,
আপনি যে বাড়িটাকে খুব বানিয়েছেন সুন্দর করে, আপনার বালাখানা বেশ প্রশস্ত, মাশাআল্লাহ। তবে শুনে রাখুন, এই যে আপনি বালাখানা করেছেন, সুন্দর বাড়িটাকে বানিয়েছেন, আপনার বালাখানা বেশ প্রশস্ত। আপনি যদি এটা ভাবেন যে জাগতিক উন্নতিতে প্রকৃত উন্নতি, এটা কে দিল? তুমি আর কিছু দাও ভাই? নাই? যাও, ছোট ছোট ছেলেগুলো আল্লাহ রাস্তায় দান করেছে। তোর নাম কি বাবু? তোর নাম সেলিম আক্তার 120 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেসব লোকজনের নাম বললো মাওলানা সাহেব, আপনারা দেরি না করে এখানে তাড়াতাড়ি চলে আসেন। পরবর্তী বক্তার ওয়াজ শুনবে মানুষ, দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। যতগুলো লোক বক্তা দিয়ে দেবো বলেন। হ্যাঁ, যতগুলো লোকের নাম বলা হলো প্রত্যেকে চলে আসেন। মনে হচ্ছে ভয়ে আসবে না, তো ভয় করিয়েন না। পুলিশ এখানে পুলিশ বসে নাই যে আপনাকে থানাতে ঢুকিয়ে দিবে কি এখানে। মৌলানা আব্দুল তোহাব সাহেব, আপনি প্রধান বক্তা রেডি করেন। মৌলানা আব্দুল তোহাব সাহেব, আপনি প্রধান বক্তাকে রেডি করেন। আর গ্রামবাসীদের বলবো, যিনারা ব্যস্ত আছেন কাজ সারেন, আর প্রধান বক্তার ওয়াজ শোনার জন্য আপনারা মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। আর যারা প্রধান বক্তার ওয়াজ শুনবো মনে করে আছেন, এলোমেলো না হয়ে থেকে এই মাহফিলে আসুন। আর এই কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে আমরা প্রধান বক্তা দিয়ে দিব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তজিবুর আলী 600 টাকা দান করেছে, মাশাআল্লাহ। এখন নারা লাগিয়ে দেন তো। দেখুন, একবারে ছোট ইয়ং ছেলে বুঝতে পেরেছি যে দান দিলে আমি আল্লাহর কাছে ফলাফল পাবো। সেই একটা ইয়ং ছেলে বুঝতে পেরেছে। যায় এখন নারায় থাকবে। তজিবুর রহমান 600 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দা তজিবুর রহমান তোমার রাস্তায় 600 টাকা দান করেছে। আল্লাহ, হে পরওয়ারদিগারে আলাম, সেই ছেলেটার যদি আত্মীয় স্বজন কেউ কবরে শুয়ে থাকে, আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে, হে পরওয়ারদিগারে আলাম, এই দানের মাধ্যমে তুমি সে কবরের আযাবকে দূর করে দিও। হে পরওয়ারদিগারে আলাম, এই যে ছেলেটা 600 টাকা দান করেছে তজিবুর রহমান, তুমি তার ইনকামের পথটাকে বাড়াইয়া দিও। হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সালামা আল আহমার খলিফা হারুন আর রশিদের নিকটে গিয়ে বললেন, আপনার তো বালাখানা বেশ প্রশস্ত, তবে এইটাকে সাফল্য হওয়াকে সাফল্য বলা যায় না। শুনে রাখুন, আখেরাতে যদি আপনার অর্থাৎ কবরটা যদি আপনার বেশ প্রশস্ত হয়, তাহলে আপনার ভাগ্য ভালো। তো এই কথাটা শোনার পরে পরে খলিফা হারুন আর রশিদ একেবারে উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। তারপরে খলিফা হারুন আর রশিদ তিনি সালামা আল আহমারকে বললেন যে আপনি আমাকে আরো কিছু ওসিয়ত করুন। তখন সালামা আল আহমার খলিফা হারুন আর রশিদকে ওসিয়ত করছেন। শুনুন ভালো করে, মা বোনেরা আমার, আপনারা এই ইতিহাসটাকে একবারে ভালো করে শুনুন। কি ইতিহাস? তিনি বললেন, শুনে রাখুন, খলিফা হারুন আর রশিদ, ধরে নিন আপনি কোনো একটা মরুভূমি জায়গাতে গিয়েছেন। এমন মরুভূমিতে গিয়ে আপনাকে পিপাসা লেগেছে, আর পিপাসার জন্য আপনি কাতর হয়ে গিয়েছেন। আপনি পানি খুঁজছেন, তবে কোথাও পানি পাওয়া যায় না। আপনাকে প্রশ্ন করছে, আপনি এক ঢোক পানি কেনার জন্য সে সময়ে কতটা সম্পদ ব্যয় করবেন? তখন খলিফা হারুন আর রশিদ বললেন, আমি আমার যতগুলো সম্পদ রয়েছে সে সম্পদগুলোর মধ্যে হতে অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায়, অর্থাৎ যে আমাকে এক ঢোক পানি দেবে আমি তাকে অর্ধেক সম্পদ দিয়ে দেব। তো সালামা আল আহমার বলছেন, এবার ধরে নিন আপনি এক ঢোক পানি পান করে নিলেন, অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। এবার পানি পান করার পরে যদি আপনার পেচ্ছাপ না হয়, তখন আপনি পেচ্ছাপ করার জন্য ডাক্তারকে কতটা সম্পদ দেবেন? তখন খলিফা হারুন আর রশিদ বললেন, আমি আমার বাকি যতগুলো সম্পদ রয়েছে, আমার যতগুলো বাকি রাজত্বগুলো রয়েছে, সবগুলো রাজত্ব এক গোড় পেচ্ছাপের জন্য আমি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। দেখুন
আর আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সিস্টেম করে দিয়েছে। এখন যদি আপনাকে বলি যে আল্লাহর রাস্তায় 500 টাকা দান করেন, বাড়াবে না, বের হবে না। কিন্তু এখন যদি আল্লাহ আপনাকে অসুখ দিয়ে দেয়, এমন অসুখ দিয়েছে যে 4 লাখ টাকা লাগবে, 5 লাখ লাগবে, 6 লাখ লাগবে, তখন সেকেন্ডের মধ্যে সে টাকা আমরা ব্যবস্থা কি করি না, করে দিই। তাহলে দেখুন, আপনাদের বলছি, মা ও বোনেরা আমার, মা ও খালারা, আপনাদেরকে বলছি, আপনাদের কাছে আমি একটা দান আবদার করছি। সেটা হচ্ছে যে আপনাদের তো ইনকাম নেই, তবে একটা ইনকাম আছে। সেটা কি জানা আছে আপনাদের? লক্ষ্মী ভান্ডারের টাকা জানা আছে। তো মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা বোনেরা আমার, আপনি 12 মাস 1000 টাকা করে পাচ্ছেন। তো আপনাকে অনুরোধ করছি, মা বোন, মরে গেলে কিছুই থাকবে না, আপনার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই থাকবে না। আপনি যদি আজকে আল্লাহর রাস্তায় 100 টাকা বা 1000 টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, তো সেই টাকাটাই আপনি কিয়ামতের মাঠে পাবেন, তাছাড়া আর কিছু পাবেন না। কাজে মা বোন আমার, আপনাকে অনুরোধ করছি, আপনাকে কোন বিনয়ের সঙ্গে বলছি, আপনি 1000 টাকা কি দেওয়া যাবে না, বাজেন আমার আর বাড়ি এখানে নাকি